স্বতঃসিদ্ধ কৃষ্ণ প্রেম, ওটা তৈরি করা লাগবে না। আচ্ছা, এমন কোন প্রাণী আছে যার হৃদয়ে ভগবান ভালোবাসা দেননি? একটা নাম বলুন তো। পৃথিবীর সব থেকে সন্তানকে স্নেহ করে শূকর কুকুর গুলো। শূকর তার বাচ্চাদের সব থেকে বেশি স্নেহ করে। একটা গাভী মা যখন বৎস প্রসব করে বাছুর, লক্ষ্য করেছেন তার গায়ে যে লালাগুলি থাকে এবং এই ভূমিষ্ঠ হওয়ার পরে যে ধুলাবালি লেগে থাকে, গাভী মা চেটে চেটে ফেলে দেয় কি? ফেলে দেয় কি? কি করে? স্নেহ না থাকলে কখনো ওগুলো সে গিলে খায়, ওই ময়লাগুলো, লালাগুলো। ছোট্ট একটা পাখি শস্য ক্ষেত থেকে শস্যের দানা এনে তার ছোট্ট শাবকের বাসায় এসে তার ঠোঁটের মধ্যে দিয়ে দেয়, দেখবেন মাঝে মাঝে চোখে পড়বে। একটা বাঘিনী, একটা সিংহী তাদের বাচ্চাকেও দুগ্ধদান করায়। ভালোবাসাটা এমন আছে যে মায়ের বুকে রক্ত সন্তানের জন্য দুধ হয়ে যায়। রক্ত কখনো দুধ হয়? ভালোবাসাটা সকলের হৃদয়ে, সব প্রাণীর হৃদয়ে ভগবান। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য প্রভু। তোমাকে ভালোবাসা আবিষ্কার করতে হবে না, সৃষ্টি করতে হবে না, ওটা গোবিন্দ দিয়েই রেখেছে। কিন্তু ভালোবাসাটাকে তুমি অপব্যবহার করেছো, যে জায়গায় দেওয়ার সেখানে দাও। ভালোবাসা কিন্তু কোথা থেকে এনে ভগবানকে দিতে হবে না, ওটা আপনার মধ্যেই স্বতঃসিদ্ধ ভাবে আছে। কিন্তু ভালোবাসাটা যথাযথ জায়গায় আমরা নিয়োগ করিনি। ভালোবাসাটা যে কোথায় দিতে হয়, হ্যাঁ, সেই জন্য গীতাতে বারবার দেখবেন, আমি আজ কদিন ধরে কথাটি বলছি, এখানে অনেক গুণীজন আছেন, সমাজে প্রতিষ্ঠিত, ব্যক্তিত্বশীল, এবং আপনাদের অনেক মহাজন আছেন। কিন্তু পৃথিবীর কোন মহাজন আহম্মক ছাড়া, কোন মহাজন, কোন ব্যক্তিত্বশীল, কোন সজ্জন, কোন সম্মানীয় জন কোন জায়গায় গিয়ে বলবে না আমাকে প্রণাম করো। বলবে কি? উঠে দাঁড়িয়ে কেউ বলবেন আমাকে মালা পরাও, আমাকে অভিনন্দন করো, আমার স্তুতি করো? এই কথা কেউ বলবে না। তো ভগবান কেন বলছেন আমাকে মালা দাও, চন্দন দাও, স্তুতি করো, প্রণাম করো, মাং নমস্কার, হ্যাঁ, মত চিত্ত মদগত প্রাণা। এরপরে বলছেন মদ জাজি সব আমায় দাও, মালা, চন্দন, স্তুতি, ভালোবাসা, সম্মান, সবকিছু। যে কোনো সম্মানী লোক এটা চাই? তো ভগবানের থেকে বড় কেউ আছে? উনি চাইছেন কেন সম্মান? যে আমার স্তুতি করো, আমার বন্দনা করো, আমাকে মালা দাও, আমাকে চন্দন দাও, আমাকে অভিনন্দন করো। বলছেন কি না আরতি করো? কেন চাইছেন তিনি? তার এগুলি অভাব? মালার অভাব ভগবানের? এই ফুলের গন্ধগুলো তো গোবিন্দের চরণ থেকে আসছে, গন্ধটাও তার। যেখানে আকাশ বরণ ডালাই, চন্দ্র সূর্য প্রদীপ ভগবানকে আরতি দেখাই, সেখানে মাটির প্রদীপে আমি কি আরতি দেখাবো ভগবান? এটা প্রয়োজন তার? কথা বোঝা যায় কি? আকাশ